হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আমি আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমাদের কাছে আজকে ব্লগটা ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো দিদিভাই মানে সকালবেলা মানে সবজি কাটাকুটি করছে কেন? হ্যাঁ, আমাদের বাড়িতে মানে বাড়ির কাজ হচ্ছে। আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়েছি, অবশ্য তোমরা দেখেছো অনেকে। তো বাড়ির কাজ হচ্ছে, তাই জন্য কিন্তু মানে কাকুরা খাবে না আমার বাড়িতে। মানে কি বলো তো, আমাদের বাড়িটা কিন্তু কন্ট্রাক্টে দেওয়া হয়নি, তো হাজিরা সিস্টেমে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, তাই জন্য কিন্তু মানে বাড়িতেই খেতে দিতে হয়। মানে আমাদের বাড়িতে যাদের বাড়িতে কাজ করবে তাদের বাড়িতে কিন্তু খেতে দিতে হয়, তাই জন্য আমাদের বাড়িতেও খাবে। তাই জন্য কিন্তু আমি সকাল সকাল জলখাবার তৈরি করে বসে পড়েছি, মানে দুপুরে রান্না করব বলে সবজি কাটতে। তো আমাকে তো সবটাই একা হাতে সামলাতে হবে, তাই না? মা তো ওখানে মানে মিস্ত্রি কাকুদের সাথে লাগালাগি করছে, বাট আমি একাই বাড়িতে। তোমাদের দাদাভাইও বাড়িতে নেই, ও থাকলে ও হয়তো মানে মিস্ত্রি কাকুদের সাথে লাগালাগি করতো, মানে হাতে হাতে কাজ করে দিত। তাহলে মা আর আমি মিলে কিন্তু রান্না করতাম। তো তোমাদের দাদাভাই যেহেতু নেই, তাই জন্য ভাইও কিন্তু বাড়িতে নেই, তাই জন্য কিন্তু মা, বাবা আর মিস্ত্রি কাকুরা তিনজন এসছেন। তো তাই জন্য সবাই কিন্তু ওখানে কাজ করছে, আর আমি কিন্তু রান্নাবান্নাটা একা হাতে সামলাবো। তাই জন্য কিন্তু সকাল সকাল একদম সবজি কাটতে বসে গেছি জলখাবার তৈরি করে। তো তাহলে কাজটা একটু মানে এগোনো থাকবে। আমি দুপুরে রান্নাটা করতে একটু সহজ মনে হবে না, তাই না? তাই জন্য এখানে দেখো সবজিগুলো কেটে নিয়েছি। এখানে কিন্তু চচ্চড়ির জন্য সব সবজি কেটেছি, আর ওখানে কিন্তু মাছের ঝোল হবে, তাই জন্য কিন্তু আলুগুলোকে কেটে রেখেছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মানে আমাদের এদিকে কিন্তু সবার বাড়িতে শিলনোড়ায় বাটা হয়, আর সবার বাড়িতে হয় কিনা জানি না, তো আমাদের বাড়িতে হয়। তো এখন তো সবার বাড়িতে মিক্সচার মেশিন আছে, তাই না? তো পেস্ট করা মেশিন আছে, সেগুলোই কিন্তু সব মানে মশলাগুলো পেস্ট করে নেয়, কিন্তু আমাদের বাড়িতে নেই গো। তাই জন্য কিন্তু শিলনোড়ায় আমরা কিন্তু মানে শিলনোড়ায় বেটে কিন্তু মানে মশলাগুলো করে নিই। তো আমার কিন্তু শিলনোড়ায় বাটতে খুব ভালো লাগে, ভীষণই ভালো লাগে, জানি না কেন। তো কী বলো তো, তো মানে আমি গ্রামের বউ আর গ্রামের মেয়ে, তো তাই জন্য আমার কিন্তু শ্বশুর বাড়িটাও মানে কোনো শহরের দিকে নয়, বা বাবার বাড়িটাও শহরের দিকে নয়, আমরা কিন্তু গ্রামেই বাস করি। তো গ্রামেই আমরা আছি, তো তাই জন্য কিন্তু আমাদের গ্রামের দিকে কিন্তু এইভাবে শিলনোড়ায় মানে বাটা হয়। সবার বাড়িতে নয়, বাট কিছু কিছু বাড়িতে হয়। তো দেখো এই সব মশলাগুলো কিন্তু বেটে নিচ্ছি। তো আমাদের তোমরা হয়তো একটা আওয়াজ শুনতে পাচ্ছ, তো তার কারণ হচ্ছে আমি কিন্তু আজকে মানে কন্টিনিউ ব্লগ করতে পারিনি, তোমাদেরকে সবটাই শেয়ার করতে পারি না, সম্ভবও না একার পক্ষে। মানে এতজন খাবে, তো রান্নাবান্না করে সব কাজ একা হাতে সামলিয়ে মানে ব্লগটা কন্টিনিউ করার মতন মানে সক্ষম আমার নেই। তো কেউ যদি থাকতো, ক্যামেরা ধরে দিত, তাহলে হয়তো সম্ভব হতো, তো আমার পক্ষে কিন্তু সম্ভব নয়। তো এখন কিন্তু রাত্রিবেলা আমি কিন্তু ভিডিও এডিটিং করতে বসেছি প্রায় 8টার দিকে। তো এখন কিন্তু আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে, আর ঝড়ও মানে বাতাসও হচ্ছিল, আর এখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। তাই জন্য কিন্তু তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ হয়তো, বৃষ্টির আওয়াজটা। তো তোমাদের মানে সবার যারা যারা আমার ভিডিওতে দেখছো, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে কিন্তু প্রত্যেক দিনই বৃষ্টি হয়, মানে অল্প হলেও একটু হলেও বৃষ্টি হয়। তো দেখো এখানে কিন্তু মা কিন্তু জল এসছে কলে, টাইম কলে, তাই জন্য মানে জলগুলো কিন্তু ভরতে গেল। তারপরে দেখো এখানে কিন্তু আমাদের বেলকনির কাজ চলছে, শখের বেলকনির কাজ। আর কি বলতো, আমাদের না আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে বেলকনিটা হবে। তো এখন কিন্তু তোমাদের দাদাভাই আর ভাই মিলে বললো যে এত বড় বাড়ি করছি, বেশি বড় বাড়ি না হলেও যে একটা বাড়ি করছি, পাকা বাড়ি মানে একটা স্বপ্নের বাড়ি, তোমরা সবাই জানো। তো একটা বাড়ি করছি, আর বেলকনি না হলে হয়, তাই জন্য কিন্তু সবাই মিলে আলোচনা করে একটা কিন্তু বেলকনি হচ্ছে। তো তার কাজ কিন্তু আজকেই চলছে, বেলকনির কাজটা, শখের বেলকনির কাজ চলছে। আর এখানে কিন্তু মিস্ত্রি কাকু রড বাঁধছে। তো আমি কিন্তু একটু ক্যামেরাটা নিয়ে গেলাম ওইদিকে, যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যে মিস্ত্রি কাকুরা কি করছে। আসলে নয়, আমি একটু দেখতে গেলাম যে কাকুরা কি করছে, তাই জন্য আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। তো তারপরে এখানে দেখো, এখানে কিন্তু কাকু আছে। তো এখানেও কাকু বলছে, কি রে ক্যামেরা করছিস কেন? বলছে আমার ব্লগ হয় না, তাই জন্য। বলছে ঠিক আছে, আমারটা ভালো করে তোল, ছবিটা ভালো করে তোল, এইভাবে বলছিল। কিন্তু এখানে কিন্তু অনেক কাকু আর আমি মিলে কিন্তু অনেক কথা বলছিলাম। এই দেখো কাকু কিন্তু মানে সিমেন্টের
কি বলে ওগুলোকে গামলা নিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকলাম, একটা ফটো তুললাম। তারপরে ওই দিকে দেখো আমাদের কিন্তু এখানে কিন্তু মানে মশলাগুলো পেস্ট করা হচ্ছে, তারপরে মানে মাখানো হচ্ছে। আর ওখানে দেখতেই পেলে তোমরা অনেক টনচিল আছে। তো তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু মানে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। আর এখানে না একটা ঘটনা হয়েছে, আমি যখন রান্না করতে আসি তখন কিন্তু ক্যামেরাটা নিয়ে এসেছিলাম, বাট আমি যখন অনেকক্ষণ পরে ক্যামেরার দিকে তাকাই তখন আমি আদবেও ক্যামেরা চালু করিনি, মোবাইল কিন্তু স্ট্যান্ডে দাঁড় করানো আছে, আমি কিন্তু ক্যামেরায় স্টার্ট করিনি। কী বলতো, অনেক ঝামেলার ভিতরে থাকলে না এইভাবে হয়। আমার সাথে এরকম অনেকবারই হয়েছে যে কাজ করে যাচ্ছে কিন্তু ক্যামেরা স্টার্ট করতে মনে নেই, কী বলতো একটু বেখেয়ালি হয়ে যায়। তারপরে তোমরা দেখতেই পেলে বন্ধুরা এখানে কিন্তু আমি চচ্চড়ি করে নিয়েছি আর ঝোলের জন্য আলুটাও সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু পাঙ্গাস মাছ, আমাদের পুকুরের মাছ, অনেকগুলো মাছ পড়েছিল, তাই জন্য কিন্তু বাবা কিন্তু এইগুলো নিয়েছে, তাই জন্য ভাজছি। আর ভাজতে ভাজতে দেখো আমাদের বাড়িতে কিন্তু আইসক্রিমের দোকান চলে এসছে, একদমই রাস্তার পাশে, তো তাই জন্য আইসক্রিম দোকান যাচ্ছিল, মিস্ত্রি কাকুরা কিন্তু ডেকে নিয়েছেন, এর জন্য সবাই মিলে কিনে আইসক্রিম খাচ্ছি। আর মার জন্য একটা নিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই খুব তাড়াতাড়ি বাড়ি আসছে, সেই আনন্দে কিন্তু আমি ভিডিও করতে শুরু। তারপরে কিন্তু রেডি হয়ে পড়েছি, বাজারে যাব। তার কারণ বাবা হচ্ছে ওখানে মানে মিস্ত্রি কাকুদের সঙ্গে কাজ করছে, তাই জন্য বাজারে যেতে পারবেন না, তাই জন্য আমি কিন্তু যাব। তারপরে দেখো বাজার থেকে এসে কিন্তু সন্ধ্যা বসিয়ে দিয়েছি। আর ওখানে না আমাদের যেখানে ঠাকুর ঘর আছে সেটাই কিন্তু জল পড়ছে, বৃষ্টি পড়ছে, তো তাই জন্য কিন্তু ঠাকুরগুলোকে নিচে নামিয়ে দিয়েছি আর কিন্তু সন্ধে বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ব্লগটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।